আমার সংসারে আমিই রানী, আবার আমার সংসারে আমিই চাকরানী। কেন বললাম জানেন? কারণ এই সংসারটা শুধুই আমার। আমার নিয়মেই চলে। কারণ আমি কখন কি করব, কখন কি করব না। আমার এই সংসারে হয়তো কোনো দামি দামি জিনিস নেই। তবুও আলহামদুলিল্লাহ যা আছে ওইটাই অনেক শুকরিয়া। তবে আমার সংসারে কারো অভিযোগ নেই, কারো অনুমতি লাগে না যে আজ কি রান্না করব, কয় পট চাল দেব। আমার সংসারটা শুধু আমার নিয়মেই চলে। এটাই বা কয়জনের ভাগ্যে আছে বলেন? যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালে হচ্ছে মাংস রান্না করব, সেজন্য মাংসটা বের করে নিয়েছিলাম আগেই। তারপরে এখানে সব রকম মশলা দিয়েছি, সব রকম মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর মশলাটা যত কষানো হয় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর সপ্তাহে কিন্তু আমি বেশিতেই মানে সবকিছু মশলাটা বেশিভাবে মানে বেশি করেই কষাই আর কি। তারপরে এখানে হচ্ছে মশলা কষানোর পরে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো কষানোর পরে আমি আলু আর কলিজাটা দিয়ে দিব। কারণ কলিজাটা এর আগে দেই নাই, কারণ এই মুরগির মাংসগুলো অনেক বেশি হচ্ছে শক্ত, সেজন্য একটু কষাতে সময় লাগে। আর যদি কলিজাটা দিয়ে দিতাম তাহলে হয়তো বা গলে যেত, সেই কারণে একটু পরে দিলাম। এর এদিকে হচ্ছে বসাতে মানে কষাতে বসিয়ে দেব, ঢাকনা দিয়ে দিলাম আর ছোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমার মাংসটা কষানো শেষ। এবার হচ্ছে উপর থেকে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আর এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো এদিকে রান্নাবান্না তো শেষ, ঘরের কাছে আসলাম। কারণ হচ্ছে সকালে রান্নার কাজে গেলে ঘরে আর গোছানো হয় না, সেজন্য ভাবলাম তখন আমি রান্নার কাজটা সেরে তারপরে ঘরের কাজে আসে আর কি। তো এখানে আমার মেয়ে অনেক দুষ্টামি করছিল। আর হচ্ছে এদিকে আমি ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম। আমি বারবার গুছাচ্ছি, ও বারবার এলোমেলো করছে। যাই হোক, ছোট মানুষ তো এমন করবে আর কি। তো আবারও ওকে বসিয়ে দিয়ে আমি আবারও হচ্ছে ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম। তারপরে এই দেখেন ঘর গোছানোর পরে ও আবার এলোমেলো করছে। যাক, কোনো ব্যাপার নয়। এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমার মেয়ে 2 দিন ধরে এত পরিমাণে জ্বর আর সর্দি আর কাশি, এত পরিমাণে জ্বর আসছে ও নিঃশ্বাস নিতে পারছে না। আমিও অসুস্থ আছি, আমার একটু কমেছে। আর আমার মেয়ে আবার হচ্ছে অসুস্থ পড়েছে আর কি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, তো আমার মেয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পরে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ মেয়ে যেহেতু ঘুমিয়ে গিয়েছে এটাই সুযোগ কাজ করার। আসলে ও যখন ঘুমায় তখন আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, মানে তাড়াহুড়ো করে। এখানে হচ্ছে আমার বেসিনটা একটু ময়লা হয়েছিল, তাই ভাবলাম যে বেসিনটা একটু পরিষ্কার করে নেই। কারণ ঠান্ডার মধ্যে নিজেও একটু অসুস্থ, মেয়েও অসুস্থ, আর তেমন একটা কোনো কাজে আমি হাত দিচ্ছি না। কারণ আমার মেয়েকে পিছনে আমার সবসময় পড়ে থাকতে হচ্ছে। আর এদিকে আমার হচ্ছে আয়নাটা একটু নোংরা নোংরা ভাব, মানে ঝাপসা ঝাপসা হয়ে গিয়েছে পানি পড়ে, তাই ভাবলাম যে একটু মানে মুছে নেই আর কি। আর আমার মেয়ে হওয়ার পর থেকে আমার বাসায় কি কোনো নেকড়ার কোনো অভাব হয় না, কারণ মেয়ের যতগুলো প্যান্ট আছে ওগুলা পুরনো হয়ে গেলে আমি ওই প্যান্টগুলো দিয়ে আমি আবার নেকড়া বানিয়ে নেই। কারণ এত নেকড়ার খোঁজ করতে মন চায় না আর কি। যাই হোক, এখানে মুছে নিচ্ছিলাম, সব আবার এক এক করে রেখে দিচ্ছিলাম। কাজ করতে ভালো লাগে অবশ্য, যদি একটু সময় পাই তাহলে সবই কাজ করে ফেলি। আর এখানে 3টা গোলাপ আনছিলাম, ওই গোলাপগুলো কলি, তবে হচ্ছে পানিতে রেখে দিয়েছি ফোটার জন্য আর কি। তো এখানে নিচের বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমাদের বাসার আবার হচ্ছে পানি আবার একটু আয়রন আছে, সেজন্য একটু হলদে হলদে ভাব হয়ে যায়। তাই আমি চেষ্টা করি হচ্ছে 2 দিন পর পরই পরিষ্কার করে নিতে। এতে হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর পরিষ্কার থাকলে তো নিজেকে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ফ্রিজটাও একটু নোংরা নোংরা মনে হচ্ছে। আর হাতে যেহেতু সময় পেয়েছি তাই ভাবলাম যে এই হাতেই পরিষ্কার করে নিই। ফ্রিজের ভেতরে তো পরিষ্কার করেছি কিছুদিন আগে, কিন্তু বাহিরটা মানে প্রতিদিন তো ঝাড়ু দেওয়ার সময় ধুলোবালি পড়ে, সেজন্য মানে কেমন একটা ধুলো ধুলো ভাব হয়েছে, তাই উপর নিচ দুইটাই পরিষ্কার করে নিলাম। তারপরে কিন্তু আমি গোছলে যাব। আর হচ্ছে এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু উপরে একটা কাচে, সেজন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে আমার গোসলটাও হয়ে গিয়েছে, আমি বারান্দায় জামা কাপড়গুলো রোদে দিচ্ছিলাম। আর রোদটা এখন বেশ ভালো লাগে, কারণ এত পরিমাণে রোদ ওঠে। আর রোদ উঠে মনে হয় যে রোদে সবসময় বসে থাকি, কিন্তু বসে তো থাকতে পারি না। যাই হোক, এখানে জামা কাপড়গুলো রোদে দেওয়ার পরে একটু স্কিন কেয়ারে আসলাম। নিজেরও তো যত্ন নিতে হবে যতই কাজ করি না কেন, কারণ নিজের যত্ন না নিলে একসময় পরে দেখা যায় যায় কি নিজে যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে কিন্তু কেউ দেখবে না নিজে অসুস্থ হলে। তো নিজের যত্নটা অবশ্যই নেওয়া উচিত। শুধু আমি দেবো কেন, আপনারাও কিন্তু নিজের যত্নটা নিবেন। যাই হোক, এখানে হচ্ছে আমি অলিভ অয়েল, তেল আর ডাফ হচ্ছে একটা ময়েশ্চারাইজার, আর আমি একটা লিপ বাম দিয়ে ছাড়া আমি কিছুই তেমন একটা ব্যবহার করি না। তো এখানে হচ্ছে রোদে বসে বসে এগুলো দিচ্ছে, মানে দিতে এত বেশি ভালো লাগছিল কি বলবো, মানে অনেক বেশি ভালো লাগছিল। রোদটা একটু মিষ্টি মিষ্টি উপভোগ করছিলাম আর কি। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম, কারণ আমার মেয়ে ওদিকে ঘুমিয়ে গিয়েছে, কখন বলে উঠে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। তো কার কেমন লাগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।